নির্বাচনে যিনি ভিপি হয়েছেন উনি কিন্তু 5 আগস্টের আগে পর্যন্ত ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জনগণের হাতে ভোট সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জামাত ইসলাম। কি আওয়ামী ফ্যাসিস্টের মতো ভোট ডাকাতি করবেন না? ব্যালট পেপার আগে বানিয়ে বাক্সে ভরে দিয়ে দাঁড়িপাল্লার বাক্স পূর্ণ করে আমাদেরকে বিরোধী দলের আসনে বসাবেন মনে হয়। জামাত ইসলামকে যে চিনে না সে কালুঘাট ব্রিজেও চিনে না। দয়া করে এদের থেকে সতর্ক থাকবেন। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে কেন? তারা জামাত ইসলাম করে না সেই জন্য। আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন 15 ফেব্রুয়ারি আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের যারা প্রতিপক্ষ জামাত ইসলামী তারা কিন্তু গত 6 মাস আগেই তাদের 296টি 300 আসনের মধ্যে 296টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। আমরা 6 মাস ঘোষণা করে কিন্তু তারা বসে নেই, তারা কিন্তু নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে নির্বাচনী ভাওতাবাজি। একটি ভাওতাবাজি তারা করেছিলেন আমাদের বিশেষ করে ডাকসুর নির্বাচনে যিনি ভিপি হয়েছেন উনি কিন্তু 5 আগস্টের আগে পর্যন্ত ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 5 আগস্টের পরদিন তিনি কিন্তু জামাত শিবিরের নেতা হয়ে গেলেন। এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়ে গেলেন। ঢাকায় চট্টগ্রাম ইউনিভার্সিটি কিছু শিবির আছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এত বেশি শক্তিশালী তাদের ঘাঁটি ছিল না। কোথেকে এই ব্যালট আসলো, কিভাবে এই ব্যালটগুলি পুরালো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল জানে। আর যারা এই কারচুপির সাথে জড়িত ছিলেন তারা এটা জানে। সুতরাং আগামী দিন নির্বাচনও তারা কি কৌশল করবে, কিভাবে তারা আমাদেরকে ধোঁকা দিবে, সেই সব ষড়যন্ত্রে তারা এখন লিপ্ত আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামী নির্বাচন খুবই কঠিন। জাতীয়তাবাদী দলের জন্য একটি অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমরা কোন রকমের ভেদাভেদ বিভাজন এগুলি করে ধ্বংস করে দিলে চলবে না। দেশ এবং জাতির কল্যাণের জন্য, সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য তারেক জিয়া যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার রক্ষা করতে হলে জাতীয়তাবাদী দল দলের শীষকে আমরা বিজয়ী করতে হবে। জামাত ইসলামকে যে চিনে না সে কালুঘাট ব্রিজেও চিনে না। দয়া করে এদের থেকে সতর্ক থাকবেন। ইসলামের নাম দিয়ে ইসলামের ক্ষতি করবে। আমরা বিরোধী দলের চেয়ারে, আপনারা সরকারি দলের চেয়ারে বসবেন, তাহলে নির্বাচন নিয়ে তো তালবাহানা কিসের? তালবাহানা করেন কেন? দয়া করে নির্বাচনে আসুন, আমরা বিরোধী দলের চেয়ারে বসবো, আপনি সরকারি দলের চেয়ারে বসেন, কোনো আপত্তি নাই। কিন্তু বলেছেন আপনি জামাত ইসলাম, সিদ্ধান্ত কি জনগণ দেবে না জামাত ইসলাম দেবে? জনগণের হাতে ভোট সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জামাত ইসলাম। কি আওয়ামী ফ্যাসিস্টের মতো ভোট ডাকাতি করবেন না? ব্যালট পেপার আগে বানিয়ে বাক্সে ভরে দিয়ে দাঁড়িপাল্লার বাক্স পূর্ণ করে আমাদেরকে বিরোধী দলের আসনে বসাবেন মনে হয়। দয়া করে সেইটা হবে না। বাংলাদেশের মানুষ আজকে সচেতন। আওয়ামী ফ্যাসিস্ট 17 বছর আমাদের উপর যে রুলার স্টিম চালিয়েছে, মামলা মোকদ্দমা দিয়ে ঘরে বাইরে কোথাও টাকার জায়গা ছিল না। আজকে সে আওয়ামী ফ্যাসিস্ট মুক্তিযোদ্ধার চেতনা লইয়ে যেই সরকার পরিচালনা করছে, সেই মুক্তিযোদ্ধার চেতনা লইয়ে আজকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চট্টগ্রামের 5,500 ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী
সবাইকে ছাঁটাই করে দিয়েছে। কেন? তারা জামাত ইসলাম করে না, সেই জন্য। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে এই সাহস দেখায় নাই যে আওয়ামী লীগ না করলে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার সে পরিকল্পনা আওয়ামী ফ্যাসিস্ট করে নাই। জামাত ইসলাম কেন করেছে? জামাত ইসলাম চাই এই ইসলামী ব্যাংক থেকে আগামীতে বোর্ডের নির্বাচনে পুলিং প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়ে তারা কারচুপি করে ক্ষমতায় আসবে, সেই জন্য এই কাজগুলি করছে। ইসলামিক দল জামাত ইসলাম ইনসাফের কথা বলে, আরে সোনালী এই মাত্র ইসলামী ব্যাংকে যে কাজটা করেছেন এটা ইনসাফের কাজ। রাষ্ট্র কিভাবে ইনসাফ চালাবেন সেটা তো এখনো বুঝার আর বাকি রাখে নাই।